আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিনি দিয়ে নারকেলের সাদা নাড়ু তৈরি রেসিপি। অনেকেই কমপ্লেন করেন চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি করলে নারকেল নাড়ুটা ঠিকঠাকভাবে পাকানো যায় না, আবার নারকেল নাড়ু সাদা হয় না। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি থাকছে। এই রেসিপিতে যে কেউ নারকেল নাড়ু তৈরি করলে পারফেক্টভাবে নারকেল নাড়ু তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 4 কাপ নারকেল কুড়ানো নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু মেজারমেন্ট কাপে মেপে 4 কাপ একদম সমান সমান করে নারকেল কুড়ানো নিয়েছি। আর এই নারকেল কুড়ানোটা যত মিহি হবে নারকেলের নাড়ুগুলো ততটাই মিশ্রণ হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5টি এলাচ, 3টি লবঙ্গ। 5-6টি এলাচ দেওয়ার কারণে এবং লবঙ্গটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচের মুখটা একটু সামান্য ফাটিয়ে তারপর দিয়েছি। প্রায় 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানোগুলোকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে নারকেলের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজলে কিন্তু অনেক সময় দেখা যাবে এক সাইড দিয়ে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো এভাবে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে আমার। এই যে দেখুন নারকেল কুড়ানোটা কিন্তু একদম বেশ জড়জড়ে হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো পানি নেই। এখন আমি এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 4 কাপ নারকেল কুড়ানোর জন্য এখানে অবশ্যই 2 কাপ চিনি নিতে হবে। নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ পানি। চুলাটা অন করে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন ফুটে এসেছে আর এই শিরাটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি একতার হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। 6 মিনিট জাল করার পর আমি চেক করে নিচ্ছি একতার হয়েছে কিনা। এই যে একতার হয়েছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব নারকেল কুড়ানোগুলো যে আমরা এক্সট্রা পানিটা শুকিয়ে রেখেছিলাম, তো নারকেল কুড়ানোগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোটা দিয়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। তারপর অনবরত নেড়ে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই ফুল আঁচে রাখা যাবে না। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একদম জাল করা ঘন দুধ 1 কাপ মেজারমেন্ট কাপে। অনবরত এইভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই ফুল আঁচে রাখা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। প্রায় 8 মিনিট পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। এর চেয়ে বেশি কিন্তু আর শুকানো যাবে না বা এর চেয়ে বেশি টাইট করা যাবে না। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম, এখন এই স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। আর একদম বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম অবস্থায় এই নারকেল নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে। আমি কিছু নারকেলের নাড়ু আগে থেকে পাকিয়ে নিয়েছিলাম আর কিছু নাড়ু আপনাদেরকে পাকিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন গরম গরম অবস্থায় আমি পাকিয়ে নিচ্ছি আর হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে তারপর পাকিয়ে নিচ্ছি, তাতে করে হাতে লেগে যাওয়ার মানে হাত আটকে যাওয়ার আর ভয় থাকে না। তো অবশ্যই ঘি মাখিয়ে নিয়ে তারপরে নারকেল নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো নারকেল নাড়ু বানিয়ে নিব। আর নাড়ু বানানো তো খুব সহজ, এটা সবাই পারি। তারপর সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে নিয়ে এইভাবে শেপ দিলে খুব সুন্দর হবে নারকেল নাড়ু কিন্তু তৈরি। আর কতটা সাদা দবদবে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে নারকেল নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, অপেক্ষা করছি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় আধা ঘন্টা পর এই যে দেখুন নারকেল নাড়ু কিন্তু কতটা শক্ত হয়েছে আর উপর থেকে আমি নিচে ফেলছি তারপর কিন্তু ভেঙে যাচ্ছে না। এটাই হচ্ছে একদম পারফেক্ট নারকেলের সাদা নাড়ু।
আর ভিতরটা কতটা ঝুসি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা, ওপরটা একদম শক্ত আর ভিতরটা কিন্তু অনেকটা জুসি। খেতে অসম্ভব মজার হয়েছে আর অনেক সুন্দর হয়েছে এই নাড়ুগুলো দেখতেও। আপনারা এই রেসিপি দেখে যে কেউ পারফেক্টভাবে নারকেল নাড়ু তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে এবং সহজ লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।